তো লোকের হাতে বক্স দিলে কি হয় তোমরা দেখো, স্পিকারটার কি অবস্থা। তো হ্যালো এভরিওয়ান, আমি কৃষাণু আর আজকে তোমাদেরকে আহুজা 15 500 ওয়াটের ফুল বক্স রিপেয়ারিং করে দেখাবো আর সাউন্ড টেস্টিংও দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই বক্সটা রিপেয়ারিং করব আর এর মধ্যে কি কি লাগানো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, আর ক্রসওভারটার কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ ক্রসওভারের এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার বলে এটাকে। তো নন পোলারাইজড ক্যাপাসিটারটা চেঞ্জ করব, আর বাদ বাকি রেজিস্টর আর এইগুলো ঠিকই আছে। আর কয়েলটাও দেখবো লুজ আছে নাকি, তো কয়েলটাও ঠিকঠাকই আছে। আর এখানে আরেকটা ক্রসওভার লাগানো রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইটা যে শুধুমাত্র টুইটারের জন্য লাগানো, হাই ফ্রিকোয়েন্সির জন্য। আর এটা দিয়ে শুধুমাত্র দুখানি স্পিকার। আর এইটা হচ্ছে কি ক্রসওভার সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে S&S এর ক্রসওভার, দেখতে পাচ্ছ। আর এই ক্রসওভারটা একদমই ফালতু, মানে কোয়ালিটি ঠিকঠাকই আছে এই বাজেটের মধ্যে, কিন্তু এই যে রেজিস্টার দেখতে পাচ্ছ জং পড়ে এখান থেকে ভেঙে পড়ে গেছে, অটোমেটিক জং পড়ে। আর রেজিস্টার পাওয়াই যাচ্ছে না, মানে পাওয়া খুবই মুশকিল। এই রেজিস্টারগুলো ভেঙে একবার পড়ে গেলে পরে মার্কেটে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো S&S এর ক্রসওভার আমি বলবো তোমরা একদমই নিও না, একদম বেকার। লোহার দিয়েছে, দেখো লোহার লেগ দিয়েছে, জং পড়ে ভেঙে পড়ে যাচ্ছে। তো S&S এর ক্রসওভার না নেওয়াই ভালো। আর এইটা টুইটারের তার এক্সট্রা, এই ক্রসওভারটা এটা কোনো কাজে লাগাইনি। এটা দিয়ে টুইটার, এটা দিয়ে স্পিকার। আর ভিতরে দেখতে পাচ্ছ গ্লাসুল লাগানো বা প্লাস্টিকের তুলো অনেকে বলে। আর উপরে টুইটারটাও দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এই বক্সের স্পিকার যেটা আছে সেটার কি খারাপ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, উপরে ভিডিও দিয়ে দেবো। আর তো চলো এটা রিপেয়ারিং করি। আর ক্যাপাসিটার না নিয়ে আসা হয়ে গেছে আমাদের, অরিজিনাল ক্যাপাসিটার আহুজার। তো চলো। তো লোকের হাতে বক্স দিলে কি হয় তোমরা দেখো, স্পিকারটার কি অবস্থা। স্পিকারটার পুরো এখান থেকে পেপার ছিঁড়ে গেছে। আর ভয়েস কলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয়েছে। তো ভয়েস কলটা জ্বলেনি, সাইডে ঘষা খেয়ে এর উপরে ভার্নিশটা উঠে গেছে। আর এখান দিয়ে কপারগুলো দেখা যাচ্ছে। ভয়েস কল জ্বলেনি এক ফোঁটা, খালি ঘষা খেয়েছে, মানে এদিক ওদিক ঘষা খেয়ে এই অবস্থা হয়েছে। আর এখান দিয়ে কেটে গেছে কয়েলটা, এই জায়গাটা দিয়ে তোমরা দেখতেই পারছো, এই জায়গাটা দিয়ে কেটে গেছে। আর আগের ভিডিওটা তোমাদেরকে উপরে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। মানে যখন বক্সের মধ্যে লাগানো ছিল আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে দেখছি স্পিকার তো বাজছে না একটা, আর ফটফট কীরকম একটা আওয়াজ হচ্ছে। তো তখন আমি বক্সটা খুলে দেখলাম। তো সেই ভিডিওটা উপরে তোমাদেরকে দিয়ে দেবো, সেখানে দেখে নিতে পারো। আর এই স্পিকারটা যখন আমি রিপেয়ারিং করব সেই রিপেয়ারিংয়ের ভিডিওটাও তোমাদেরকে দেবো। আর যেহেতু এই বক্সটা মাঝে মাঝে লাইভ প্রোগ্রামও ইউজ হয়, তো সেক্ষেত্রে এই স্পিকারটা রিপেয়ারিং করে না লাগিয়ে একটা নতুন স্পিকারই লাগাবো। কারণ স্পিকার যদি একবার খারাপ হয়ে যায় তো সেটা রিপেয়ারিং করলে আগের মতো কোনো দিনই আসে না, তো লাইভ প্রোগ্রামে একটু প্রবলেম হয়। তো সেজন্য নতুন স্পিকার লাগাবো, আর এটা অন্য বক্সে লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এটা আহুজা স্পিকার। তো দেখতে পাচ্ছ আহুজা স্পিকার। তো ভুলভাল বাজানোর জন্য স্পিকারটার এই অবস্থা হয়েছে। আর স্পিকারটা প্রায় 5-6 বছর বয়স হয়ে গেছে, তারপরে এরকম অবস্থা হলো, তাও লোকের হাতে দেওয়ার জন্য। তো চলো এটাকে রিপেয়ারিং করি ক্রসওভারটাকে। তো তারপরে তোমাদেরকে টেস্টিং ভিডিও একটা দিয়ে দেবো। তো চলো। তো দেখো বক্সটার কি অবস্থা হয়েছে। আহুজা 500 ওয়াটের স্পিকার, দেখো পুরো এখান দিয়ে ছিঁড়ে গেছে। আর কয়েলটারও কী অবস্থা হয়েছে সেটাও তোমরা দেখো, এখান থেকে তারটা কেটে দেখো কোথায় চলে গেছে, তারটাও ছিঁড়ে গেছে এখান থেকে। কয়েলটা মনে হয় জ্বলে পুড়ে গেছে। আর পেপারটা দেখো কীভাবে ছিঁড়েছে, পুরো গোলভাবে ছিঁড়েছে, কী প্রেশারে বাজানো হয়েছে। আর এটা আহুজা 6000 দিয়ে বাজানো হয়েছিল, আহুজা লেক্সের 6000 ওয়াটের মেশিন দিয়ে। তো এই স্পিকারটার কিছু হয়নি, এটা চলছিল ঠিকঠাক। আর এটাও চলছিল, কিন্তু স্পিকারটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটার ক্রসওভারটার কী অবস্থা হয়েছে আর এই বক্সটারও কী অবস্থা হয়েছে সেটাও দেখতে হবে, এই বক্সটা ঠিকঠাক আছে নাকি, তো এটাও চেক করতে হবে। আর এটার তো অবস্থা তোমরা দেখতেই পারছো। আর তাও একটা গান চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পারছো স্পিকারটার অবস্থা কি হয়েছে। এখানে কয়েলটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো কেটে গেছে, ওই যে তার বেরিয়ে গেছে। তো কয়েলটাও খারাপ হয়ে গেছে। আর স্পিকারটা দেখো কি অবস্থা, পুরো গোলভাবে ছিঁড়ে গেছে। আর গান চলছে, তাও উপরেরটাও চলছে, নিচেরটাও চলছে, কিন্তু এটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আহুজা 6000 ওয়াটের মেশিনের কি প্রেশার তোমরা দেখতেই পারছো, পেপার পুরো ফাটিয়ে ফেলেছে। তো তোমরা সাবধানে বাজাও। আর এটা লোকের হাতে পড়েছিল তাই এই অবস্থা হয়েছে।
তো দেখতেই পাচ্ছ আহুজা 500 ওয়াট। তো এটাকে ডাইরেক্ট বের করাটা সাধ্য কারণ নেই, তো তার জন্য এখান থেকে কেটে দিয়েছি প্লাস দিয়ে, আর এইখান দিয়ে টান দেবো আর এখান দিয়ে তাতাল দিয়ে করলে বেরিয়ে যাবে। তো এই ক্যাপাসিটারগুলোকে বের করার থেকে লাগানো বেশি কষ্টকর। তো বেরিয়ে গেছে ফাইনালি, আর একটুখানি বাকি আছে। তো ফাইনালি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে ক্যাপাসিটারটার। আর এটাকে আবারও বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটার, এটাকে বলে নন পোলারাইজড ক্যাপাসিটার। তো এটা দেখো কি অবস্থা হয়েছে। তো লোকের হাতে বক্স দিলে এই অবস্থাই হয়। তো এটাকে রিপেয়ারিং করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ পুরোপুরি সব লেগ যা ছিল বের করে নিয়েছি। তো সেফটি পিন দিয়ে ফুটোগুলোর জামটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে ক্যাপাসিটারটা বসিয়ে দেবো। তো প্রায় ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ক্যাপাসিটারটা এটা লাগিয়ে দেবো, আর এই দিক থেকে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আহুজা কি ক্যাপাসিটার ইউজ করে তোমরা দেখতেই পাচ্ছ, ডেকি কোম্পানির ক্যাপাসিটার ইউজ করে, নন পোলারাইজড ক্যাপাসিটার। তো চলো এটা লাগিয়ে দিই, তো তারপর তোমাদেরকে টেস্টিংটা দেবো। তো যেরকম ছিল সেরকমই লাগাবো। তো একটা তো ঢুকে গেছে, আর একটা আবার ডিস্টার্ব করছে, চলো দূরে ঢুকে গেছে। তো পুরো বসে গেছে, তো যেমন ছিল পুরো সেরকমই বসিয়েছি। তো তোমরা চাইলে ফটো তুলে নিতে পারো তোমাদের ক্রসওভার যদি খারাপ হয়ে যায়। তো আগে যেরকম ছিল সেরকমভাবে তো লাগাতে পারবা, তাহলে মনে থাকবে, ফটো তুলে নিও। তো চলো এবার শুধু ঝালাই করলেই হয়ে যাবে। তো ফাইনালি লাগানো হয়ে গেছে। তো লাগানোর পরে কীরকম লাগছে তোমরা দেখতেই পারছো। এখানে একটা ক্রসওভার, এখানে একটা ক্রসওভার, আর এখানে সব তারগুলো। এটা একটা স্পিকারে যাবে, আর এইটার একটা স্পিকারে যাবে। তো দেখতে পাচ্ছো। তো আর একটা স্পিকার আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আহুজা কোম্পানির নতুন মডেলের 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকার। তো এটার মধ্যে কী কী নতুন করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এটার মধ্যে যে লোহাটা দিয়েছে উপরে, সেই লোহাটা অনেকটা মোটা আর অনেকটা চওড়া দিয়েছে। আর তোমরা অনেকে বলো যে লুপ কেটে যায় বারবার, তো লুপটাও অনেক ভালো দিয়েছে, মোটা দিয়েছে। তো দেখতে পারছো এটা হচ্ছে এখনকার আহুজা 500, আর আহুজা 550 এখন বের করে দিয়েছে, 500টা ব্যান করে দিয়েছে। তো এটা নতুন মডেলের আহুজা 500 ওয়াটের স্পিকার। তো এটার মধ্যে লিডটা অনেকটা মোটা দিয়েছে আগেকার স্পিকারের থেকে, আগের 500 ওয়াটের স্পিকারের থেকে লিডটা অনেকটা ভালো দিয়েছে, মোটা দিয়েছে, দেখতে পারছো। আর ওজনটাও আগের স্পিকার থেকে একটুখানি বেশি। তো স্পেসিফিকেশান হয়তো সেম টু সেম লেখা থাকতে পারে, কিন্তু ওজন এটার অনেকটা বেশি এইটা থেকে। তো এটার মধ্যে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম মডেলের আহুজা 15 ইঞ্চি 500 ওয়াটের স্পিকার। তো এটার লিডটা দেখতে পাচ্ছো ওটার থেকে কতটা সরু। আর যেটা বলছিলাম লোহাটা দেখো, এইখানে যে লোহাটা দেওয়া আছে সেই লোহাটা কত ছোট, আর ম্যাগনেট দেখা যাচ্ছে, দেখো কতটা ম্যাগনেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো। আর ওটার নতুন যেটা আহুজা 500 ওয়াটের স্পিকার আপডেট হয়েছে, সেটার মধ্যে লোহা কতটা ছিল, পুরো এত অবধি ছিল। আর এটা হচ্ছে ওল্ড মডেলের আহুজা 500। তো ওল্ড মডেলেরটাই হয়তো বেশি ভালো হতে পারে, বা আপডেট করছে সেটাও হয়তো বেশি ভালো হতে পারে, তোমরা হয়তো এটা ভেবে থাকো।
কিন্তু আমি বলবো ফ্রিকোয়েন্সি রেসপন্স দুটোই সেম টু সেমই দেবে, অসুবিধা নেই। ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো সন্দেহ করো না, ফ্রিকোয়েন্সি পুরো সেম টু সেমই দেবে। তো লোহা মোটা দিক বা বড় দিক বা ওজন বেশি দিক বা কম দিক তো সেসব তোমাদের দেখতে লাগবে না। ফ্রিকোয়েন্সিটা তোমরা দেখো, ফ্রিকোয়েন্সিটা একদম সেম রেসপন্সই দেবে। তো তোমাদের মনে কোনো সন্দেহ যাতে না থাকে তার জন্য বলে দিলাম যে লোহা এটাই কম এটাই বেশি, তাহলে পুরোনো দিনেরটাই বেশি ভালো, নতুন দিনেরটাই বেশি খারাপ, বা নতুন দিনেরটাই বেশি খারাপ পুরোনো দিনেরটাই বেশি ভালো, এটা হয়তো তোমাদের মনে হতে পারে। তো এরকম কোনো ব্যাপার না, দুটো সেম স্পিকার। তো আমি বলবো নতুন যেটা সেটাই ভালো করেছে কোম্পানি। তো কোম্পানি আমাদের থেকে বেশি ভালো বোঝে, তো আমাদের কিছু বলার নেই। তো দুটোই ভালো স্পিকার। আর তোমরা অনেকে বলো যে গ্লু ছেড়ে দেয়, আঠা খুলে যায়, ম্যাগনেট খুলে যায়, তো তার জন্য এই আঠাটা দিয়েছে, দেখো অনেকটা আলাদা, আগের থেকে ভালো আঠা দিয়েছে। তো দেখতে পাচ্ছ সাদা রঙের আঠা। তো এর ম্যাগনেট খুলে যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে আগের থেকে। আর স্পাইডারটা সেম টু সেম, পেপারও সেম, ভয়েস কলও সেম। তো চলো এটা ফিটিং করি, তো তারপরে তোমাদেরকে দেখাই। কালোতে কালো, আর এটা তো হলুদ তার যেহেতু, তো এটা লালের মধ্যেই ঢুকবে। তো চলো, প্লাস মাইনাস লাগানো হয়ে গেছে ঠিকঠাক। আর এটা দেখতে পাচ্ছ নিউ মডেলের 500। আর এরপরে আর একটা বেরিয়েছে, সেটা হচ্ছে থার্ড জেনারেশনের, ওটা 550 আর 500 ওয়াটটা ব্যান্ড করে দিয়েছে কোম্পানি। তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন। তো চলো, তো কালোতে কালো, লালে হলুদ লাগানো হয়ে গেছে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। তো চলো, তো সব কটা প্রায় নাট লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু টাইট দিতে হবে। তো টাইট দেওয়ার পরেই স্পিকারটা বাজাতে পারবো। তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো হাড়িগুলোকে টাইট দিই, তো তারপর তোমাদেরকে দেখাই, নাহলে অনেক লেট হয়ে যাবে, তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার সাউন্ড টেস্টিং করে তোমাদেরকে শোনাবো যে কীরকম কোয়ালিটি হয়েছে এবার। আর বাজার যে কী মেশিন দিয়ে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যাকে পাবো দুটি চোখ
এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি শুনলা, তো স্পিকারের সাউন্ড কোয়ালিটি এতটা সুন্দর, যতক্ষণ এর পাশে একটা অন্য স্পিকার রেখে বাজানো হচ্ছে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে স্পিকারটা কতটা সুন্দর আর কতটা ভালো বাজে। তো তোমরা হয়তো অনেকে এটা বলতে পারো যে এর থেকে পিওডি ভালো, লাভোজি স্পিকার ভালো, কিন্তু না, যতক্ষণের পাশে রেখে বাজাচ্ছ ততক্ষণ বুঝতেই পারবে না। তো আন্দাজে তোমরা খালি বলবে এই স্পিকার ভালো, সেই স্পিকার ভালো, কিন্তু না, এটাকে পাশে বাজিয়ে দেখো, তারপর বলো যে এর থেকে অন্য স্পিকার ভালো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।